স্কুল ছাত্রীকে ঘরে ডেকে অশ্লীল আচরণের অভিযোগ। উত্তেজনা চরমে, রাস্তা অবরোধ, স্কুলে ভাঙচুর, বিশাল পুলিশ বাহিনী মোতায়েন বনগাঁয়। অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে স্কুলের ঘরে ডেকে অশ্লীল আচরণ করার অভিযোগ উঠল গারাপোতা গার্লস হাই স্কুলের এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে। অভিযুক্তের নাম সুপ্রভাত সাধু ওরফে টুরে। বুধবার এই ঘটনা জানা পড়তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা স্কুলে। সূত্রের খবর, বই জমা দিতে ওই ছাত্রী দুজন বান্ধবীকে সঙ্গে নিয়ে স্কুলে এসেছিল। অভিযোগ, অস্থায়ী কর্মী টুরে প্রথমে অন্য দুজনকে বেরিয়ে যেতে বলে, এরপর ওই ছাত্রীর সঙ্গে অশ্লীল আচরণ করে ও জামা ছিঁড়ে দেয় বলে অভিযোগ তুলেছে নির্যাতিতা ছাত্রী। মেয়েটা বই জমা দিতে গেছিল তার বান্ধবীর সাথে, যে মেয়েটা গেছিল তার সাথে তাকে বলেছে তুই নিচে চলে আয়, তোর দুটো টিসি দিবি, তুই নিচে চলে যা। তারপরে যে মেয়েটা ছিল তাকে তার জামা খুলেছে, তার গালে নখ দিয়ে আঁচড় দিয়েছে, তার জামা ছিঁড়ে দিয়েছে। তুই কাকু বই জমা আর কেউ করেনি, সে একা রুবিশাকে করেছে। রুবিশা ঘটনা জানা মাত্রই ক্ষোভে ফেটে পড়ে ছাত্রীরা ও স্থানীয়রা। স্কুলে ব্যাপক ভাঙচুর চালানো হয়। উত্তেজিত মানুষজন অভিযুক্ত কর্মীকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। এরপর বনগাঁ বাগদা সড়কের ওপর বসে বিক্ষোভে সামিল হয় ছাত্রীরা ও স্থানীয় বাসিন্দারা। এমনকি অভিযুক্তের বাড়িতেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ববি মিত্র জানান, ঘটনাটি ছাত্রীদের কাছ থেকে জেনেছি। পুলিশ অভিযুক্তকে নিয়ে গেছে। পরিস্থিতি অনুযায়ী স্কুল থেকে অভিযোগ দায়ের করা হবে। পুরোটা এই আপনি ওনার কাছে শুনুন, ওনাদের কাছে শুনুন, ওরা বলছে। হ্যাঁ, আমি তো অফিসে ছিলাম, এসছি যখন। তারপরে বাচ্চাদের কাছে যেটা শুনলাম যে স্কুলের ওই ক্যাজুয়াল স্টাফ ওর সাথে অসভ্যতা করেছে। না জানি না, নিয়ে গেছে। অন্যান্য সব এই যে লোকজন তারাই হবে। ববি মিত্র। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতরও শুরু হয়েছে। স্কুলের তৃণমূল পরিচালিত কমিটি ও অস্থায়ী কর্মীকে চাকরিতে নিয়োগ করেছে, এমন অভিযোগ তুলেছেন বিজেপি নেতা সুমন অধিকারী। আগে কিন্তু চাঁদাই কিন্তু স্কুলের দপ্তরি, কিন্তু পাশের দপ্তরি না, কিন্তু আগে ছিল একটা ক্যান্টিন চালাতো, সে আজকে স্কুলের দপ্তরি হয়েছে। কিভাবে হলো টিএমসি সরকারের? এখানকার একটা স্কুলের স্টুডেন্টের বাচ্চা মেয়ে তার শ্লীলতাহানি করেছে। তারপর উত্তেজনা জনতা যা করেছে, হ্যাঁ অবশ্যই ভাঙচুর তো করবেই। ভাঙচুর করবে না, যাবে কোথায়? হ্যাঁ, এই হচ্ছে টিএমসি পর্বত, এই হচ্ছে টিএমসির নেতারা এসে তাদেরকে বের করে নিয়ে যাচ্ছে। এই তো হচ্ছে সমস্যা পুলিশের। হ্যাঁ করা হচ্ছে, অবশ্যই করবে না কেন? জনতার যা স্টেপ নেয় তাই নিয়েছে, এখন অবরোধ চলবে এইভাবে। আমার নাম সুমন অধিকারী। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বনগাঁ থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের লাঠিচার্জের ঘটনাও ঘটে। বাংলার গণতন্ত্র, সত্যের পথে, বাংলার সাথে। সব খবর সবার আগে পেতে চোখ রাখুন বাংলার গণতন্ত্রে।